আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, তাকে নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পর, একটি বিশেষ শ্রেণী আলাদা একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। স্পষ্টত যদি আপনি ধরেন, একটি মানুষকে জীবন্ত কবর দেওয়ার জন্য, একটি জীবন্ত মানুষকে পচিয়ে ফেলার জন্য, একটি সুস্থ এবং সবল মানুষের সারা শরীরে কুষ্ঠ ব্যাধি দ্বারা তাকে আক্রান্ত করার জন্য যে ধরনের প্রচার দরকার, প্রোপাগান্ডা দরকার, খুব ম্যাটিকুলাসলি সেই কাজগুলো এই ভদ্রলোককে করা হচ্ছে। এখানে আমরা যারা মজা নিচ্ছি, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের ছেলের বয়সের চাইতে অনেক ছোট। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি উঠতে বসতে এবং তার সঙ্গী সাথী, তার লোকজন সহকারে তাকে যেভাবে অপমান করছেন, যেভাবে গালাগাল করছেন, এটা কোনো অবস্থাতেই ভদ্র সমাজে শোভনীয় নয়। কোনো রাষ্ট্রীয় কালচারে এটি ধারণ করা হয় না। যে দেশে বিচার ব্যবস্থা আছে, যে দেশে সভ্য সমাজের সামাজিকতা আছে, যে দেশে মানুষের বিবেক আছে, বোধ আছে, সেখানে একজন প্রবীণ রাজনীতিবিদকে প্রকাশ্যে উঠতে বসতে অহরহ এভাবে যেভাবে মির্জা আব্বাসকে পচানো হচ্ছে, এটা সমর্থনযোগ্য নয়। এটির সামাজিক প্রতিরোধ দরকার, এটির রাষ্ট্রীয় প্রতিরোধ নয়, রাষ্ট্রীয় বিচার দরকার। এবং এই ধরনের ঘটনা আমাদের সমাজে যেন পুনরায় না ঘটে, এই ব্যাপারে সকলের সচেতন হওয়া দরকার। ব্যক্তি মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ অনেকের থাকতে পারে, যা যা বলা হচ্ছে সেটা সত্য হতে পারে। তার জন্য আইন আছে, আদালত আছে, বিচার আছে, তথ্য আছে, প্রমাণ আছে। কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি অন্যায় করে, এমনকি আরও জঘন্য অপরাধ করে, প্রচলিত অর্থে আপনি কোনো অবস্থাতেই তার বিরুদ্ধে সামাজিক মব তৈরি করতে পারেন না। মাইক লাগিয়ে প্রকাশ্যে তার ব্যক্তিগত জীবন তছনছ করে দিতে পারেন না। যখন আপনি এই কাজ করেন, ইট মিনস রাষ্ট্রীয় বিচার নেই। যদি মির্জা আব্বাস চাঁদাবাজ হয়ে থাকেন, চাঁদার টাকায় তিনি তার বিত্ত বিলাস বৈভব তৈরি করে থাকেন, সেই মির্জা আব্বাসের চাঁদা দিয়ে যদি বিএনপি চলে, আর এ ব্যাপারে যদি আপনি রাষ্ট্রের কোনো সাহায্য না পান, সহযোগিতা না পান, সেক্ষেত্রে আপনি বড়জোর প্রতিবাদ জানাতে পারেন, বিদ্রোহ করতে পারেন, বিপ্লব করতে পারেন, আন্দোলন করতে পারেন। কিন্তু যেটিকে বলা হয় নুইসেন্স, যেটিকে বলা হয় ইপটিজিং, যেটিকে আপনি রীতিমতো একটা পুরুষের জন্য বলাৎকার, ধর্ষণ বলে আপনি আখ্যায়িত করতে পারেন, সেই কাজ করার অধিকার এ সমাজে কারোর নেই। মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা লেগেছেন, মির্জা আব্বাসের যারা প্রতিদ্বন্দ্বী, তারা হয়তো খুব মজা পাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন যে ঢাকা শহরে দীর্ঘদিন আপনি আধিপত্য দেখিয়েছেন, দীর্ঘদিন আপনার ক্ষমতা ছিল, দাম্ভিকতা ছিল, এখন এই পরিস্থিতি আপনি বুঝেন কত ধানে কত চাল। কিন্তু এটা শেষ নয়। এক মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে হেয় করা হচ্ছে, এক মির্জা আব্বাসের মাধ্যমে পুরো বিএনপি রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। মির্জা আব্বাসকে পচিয়ে দেওয়ার মাধ্যমে তারেক জিয়াকে টার্গেট করা হচ্ছে, তারেক রহমান সাহেবের পরিবারকে টার্গেট করা হচ্ছে। যারা মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে গালি দিচ্ছে, তাদেরই আরেকটি অংশ বা অপরপক্ষ। তারা কি তারেক রহমান সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি সালাউদ্দিন সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি তারেক রহমান সাহেবের পরিবার পরিজন নিয়ে বাজে কথা বলেননি? এ সমাজ এভাবে চলতে পারে না। বোঝার চেষ্টা করুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চালাচ্ছে বিএনপি। সেই বিএনপির একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি
50 বছরের অধিক সময় ধরে তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করেন ঢাকা শহরে। বহুবার মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেয়র হয়েছেন। তার এই জীবন সায়ানে এসে তাকে যেভাবে পচানো হচ্ছে, আমি মনে করি বিএনপির অনেক কিছু করণীয় আছে। বিএনপি যদি সেই কাজটি না করে, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি যদি এটির সুরাহা করতে না পারে, তারা তারেক জিয়াকে রক্ষা করতে পারবে না, তারা সালাউদ্দিন সাহেবকে রক্ষা করতে পারবে না, এমনকি মির্জা ফখরুল সাহেবকে রক্ষা করতে পারবে না। মির্জা আব্বাসের মতো মানুষকে দিয়ে শুরু। এই কয়দিন আগে আপনি চিন্তা করুন, তরুণ নেতা এরশাদ, তাকে নিয়ে মানুষ ঠাট্টা করত, নিমডা, সান্ডা, এই বিভিন্ন কথাবার্তা বলে। এখন সেটা কমেছে, কিন্তু মির্জা আব্বাসকে নিয়ে কোনো অবস্থাতে সেটা থামছে না। যদি এটা চলতে থাকে, এরপরে এরশাদকে ধরা হবে, এরপরে রবিউলকে ধরা হবে। ঢাকা শহরে যারা যারা বিএনপির যাকে বলা হয় সাংগঠনিক শক্তিমত্তা, যাদের হাতে নিয়ন্ত্রিত, তাদের সবাইকে আস্তে 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 সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যখন সম্মিলিতভাবে বিএনপির উপর আক্রমণ চালানো হবে, তখন আর বিএনপির কিছু করার থাকবে না। সবচেয়ে বড় কথা হলো যে একজন মানুষ, প্রবীণ একজন মানুষ, তিনি এই সমাজে লাঞ্ছিত হচ্ছেন, আমরা সবাই মজা নিচ্ছি। এ যেন আদিমকাল, এ যেন আইএমএ জাহিলিয়াতের যুগ হয়ে গেছে। আরে বাবা, দরকার হলে মির্জা আব্বাসকে মেরে ফেলো, তাকে জীবন্ত কবর দাও, তাকে পুড়িয়ে মারো, কিন্তু একজন জীবিত মানুষকে এভাবে লাঞ্ছিত করার কোনো অধিকার কোনো সমাজের কোনো ব্যক্তির নেই। অন্যদিকে এই যে মির্জা আব্বাসকে এত অপমান করা হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম যে বিএনপির একজন শীর্ষ নেতা আজ পর্যন্ত একটা হুমকি দেয়নি, আজ পর্যন্ত একটা ধমক দেয়নি, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার পর যদি এই অবস্থা হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতা চলে গেলে কি অবস্থা হবে? অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকতে যদি একজন এত বড় নেতাকে হয়, তাহলে অন্যান্য যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদেরকে যদি এর চাইতেও ন্যাক্কারজনক অপমান, ন্যাক্কারজনক ট্যাগ দিয়ে আজে বাজে কথাবার্তা বলে তাদেরকে যদি লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, তাহলে কি হবে? বিষয়টি মির্জা আব্বাসের একার নয়, মির্জা আব্বাসের যারা বয়সী লোক আছেন তাদের সকলের, আপনার আমার সকলের। মির্জা আব্বাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, সে ঘটনা আমার ক্ষেত্রে ঘটতে পারে, আপনার ক্ষেত্রে ঘটতে পারে। মির্জা আব্বাসের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। গত 2-4-5 বছর ওনার সঙ্গে আমার টেলিফোনে কখনো কথাবার্তা হয়নি, কিন্তু ওনার এই অবস্থা আমাকে ব্যথিত করছে, আমাকে অপমানিত করছে। এই জিনিসগুলো আমি কোনো অবস্থাতে মানতে পারি না। তিনি কী করে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হলেন, কী করে ঢাকা ব্যাংকের ডিরেক্টর হলেন, তার পরিবার এত টাকা পয়সা কী করে মালিক হলো? প্রশ্ন যদি থাকে, যান দুর্নীতি দমন কমিশনে যান। প্রশ্ন যদি থাকে, তার বাসার সামনে তথ্য প্রমাণ সহ মিছিল করেন, মিটিং করেন। কিন্তু এটা কী ধরনের টিটকারি, এটা কী ধরনের ভব্যতা, এটা কী ধরনের কথাবার্তা? এই অবস্থা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারা, এবং বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, যাদের আওয়াজ আছে, যাদের ভিশন আছে, যাদের মিশন আছে, সবাই একটু চুপ করে ভাবুন তো। আপনাদের কেউ কেউ হয়তো মির্জা আব্বাসের মৃত্যু কামনা করেন, আপনাদের কেউ কেউ হয়তো চান না যে মির্জা আব্বাস থাকুক, কিন্তু মির্জা আব্বাস তো ইজ এ পার্ট অফ বিএনপি। বিএনপির দুঃসময় সে কি কিছু করেনি? তার জীবনের একটা বিরাট সময় বিএনপির জন্য কি সে শেষ করে দেয়নি? এই অবস্থাতে কেন তিনি লাঞ্ছিত হবেন? কেন তিনি একজন বিএনপির মধ্যে কোনো বন্ধু পাচ্ছেন না? কেবলমাত্র নয়ন নামে যুবদলের একটি ছেলে এই সময়টিতে তার পাশে দাঁড়িয়েছে। নয়ন ছাড়া কি বিএনপিতে অন্য কোনো যুবদলের ছেলে নেই? যুব মহিলা, মানে যাকে বলা হয় মানে মহিলা দলের যে নেত্রী যারা আছেন, তারা কি নেই? অন্য কোনো পুরুষ কি নেই?
অ্যাটলিস্ট এই কথাগুলিকে বলা যায় না যে না এটা ঠিক নয়, দিস নট দ্য রাইট ওয়ে, দিস নট দ্য কারেক্ট ওয়ে। সমালোচনা করতে চান, বিদ্রোহ করতে চান, ঘৃণা জানাতে চান, নিন্দা জানাতে চান, দেয়ার ইজ এ কোড, এই বাংলাদেশে আছে। কিন্তু এই যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত কিছু দেখে আছি, এই সময়টাতে সে গত এই ১.৫ বছর ধরে মির্জা আব্বাসকে নিয়ে যা কিছু হচ্ছে, এরকম দৃশ্য তো আমি কখনো দেখিনি। বাংলাদেশে অনেক বড় বড় ক্রিমিনাল, আমাদের দেশে একটা সময় গালকাটা কামাল ছিল, বাস্টার্ড সেলিম ছিল, মুরগি মিলন ছিল, টোকাই সাগর ছিল, আরও কত ডাকাত শহীদ ছিল, ডেভিড ছিল, মানুষের জীবন তছনছ করে দিয়েছে। মির্জা আব্বাস কয়টা রেপ করেছে, কয়জনের বাড়ি ঘর লুট করেছে, কয়জনের ডাকাতি করেছে, কয়জনকে। মির্জা আব্বাস কয়জনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে। আর দেখেন তো মির্জা আব্বাসের ওই বাড়িতে এ যাবৎ কত লক্ষ মানুষ খাওয়া দাওয়া করেছে, তিনি এই জাতির জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন, একটু হিসাব করেন না। এই জিনিসগুলো না করে একটা নেতা তো এমনি এমনি তৈরি হয় না, বহু বছর লাগে, বহু সময় লাগে, কখনো কখনো শতাব্দী লেগে যায়। ওই শাহজাহানপুর এলাকা থেকে শুরু করে যে এলাকাতে একজন মির্জা আব্বাস তৈরি হয়েছে, কই গত ২০০ বছর তো মির্জা আব্বাসের কাউন্টার বা কন্টেম্পোরারি আরেকজনের নাম ওই অঞ্চলের মানুষ জানে না, আমরা তো কেউ ঢাকা শহরে এই নাম জানি না। এটা কি এমনি এমনি চাঁদাবাজির কারণে তো সে আজ এই পর্যায়ে আসছে? এই ঢাকা শহরে তো অনেক নেতা আসছে, কিন্তু মির্জা আব্বাসের টেম্পোরারি তো দ্বিতীয় কোনো নাম আমরা এই ঢাকা শহরে বলতে পারি না। এটা কেবলই চাঁদাবাজির জন্য, কেবলই বিএনপি রাজনীতির জন্য? তার কি কোনো ভালো কাজ নেই? সেই ভালো কাজগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ যদি বিএনপিতে না থাকে, এই যে মির্জা আব্বাসের যে পতন, এই পতন থেকেই বিএনপির পতন শুরু হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।